একদিকে অপূর্ব সৌন্দর্য আর অপরদিকে যুগে যুগে এসে যাওয়া অনেক শাসক শোষকও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজও বীর দর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ। বহু বছর আগে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ভরা যৌবন। সেই পদ্মার যৌবন হয়তো এখন শেষ হতে চলেছে, কিন্তু চিরযৌবনা সেই হার্ডিং ব্রিজ পদ্মার বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমর কীর্তি হয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতুবন্ধন তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি। বাংলাদেশের পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী রেল সেতু হলো হার্ডিং ব্রিজ, যা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। এই সেতুটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী হতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত সংযুক্ত করেছে। এই ব্রিজ স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে। 1889 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম, ত্রিপুরা সহ উত্তরাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাব করেছিলেন। সেই সময়ে প্রস্তাবটি কার্যকারী না হলেও তার কয়েক দশক পর অর্থাৎ 1909 সাল থেকে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয়। এই ব্রিজ নির্মাণের সময়কাল ছিল 1909 থেকে 1915 সাল পর্যন্ত। এটি নির্মাণে 24,400 শ্রমিক অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং তৎকালীন হিসাব অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল 3,51,32,164 ভারতীয় রুপি। এখনকার সময় সীমিত টাকা হলেও ওই সময় টাকার অনেক মান ছিল। এ তথ্য রেলের পাকশী ডিভিশন থেকে জানা গেছে। ব্রিজ নির্মাণের ব্রিজ রক্ষা বাঁধের জন্য মাটির কাজের পরিমাণ দুই পার্শ্বের লাইনের 16 কোটি ঘনফুট। মোট ইটের গাঁথনির কাজ হয় 2,99,000 টন। মোট ইস্পাত ব্যয় হয় 30 লাখ টন। মোট সিমেন্ট ব্যবহৃত হয় 1,70,000 ড্রাম। কিল সিমেন্ট লাগানো হয় 12 লাখ ড্রাম। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিংয়ের নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয়েছিল হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য 1,798.32 মিটার বা 5,894 ফুট বা 1.8 কিলোমিটার। এর ওপরে রয়েছে দুটি ব্রডগেজ রেল লাইন। এই ব্রিজটির নকশা করেছিলেন আলেকজান্ডার মেয়াডোস ব্রেন্ডেল। এই ব্রিজে স্প্যান রয়েছে মোট 15টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 120 মিটার। ঐতিহ্যবাহী এই ব্রিজটি চালু করা হয়েছিল 1915 সালের 4 মার্চ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই ব্রিজের ওপর দিয়ে ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম সহ সৈন্যও পারাপার করত। ফলে মিত্র বাহিনীর যুদ্ধবিমান থেকে এই ব্রিজের ওপর বোমা ফেলা হয়েছিল। এতে ব্রিজের 12 নম্বর স্প্যান ভেঙে গিয়েছিল এবং 9 ও 15 নম্বর স্প্যান ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা পরবর্তী সময়ে ব্রিটিশ সরকারের সাহায্যে মেরামত করা হয়েছিল। এরপর 1972 সালে 12 অক্টোবর থেকে পুনরায় ব্রিজটির ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। গত 2005 শৈল্পিক কারুকার্যে খচিত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক লালরঙা এই হার্ডিং ব্রিজ 100 বছর পেরিয়ে এখনও পর্যন্ত দর্শনার্থীদের মন আকৃষ্ট ও মুগ্ধ করে চলেছে। এছাড়া এই ব্রিজটির ঠিক পাশ দিয়ে 2004 সালে তৈরি করা হয়েছে একটি সড়ক সেতু, যা লালন শাহ সেতু নামে পরিচিত। কুষ্টিয়া জেলার বিখ্যাত সাধক ফকির লালন শাহের নাম অনুসারেই লালন শাহ সেতু নামে পরিচিত, যা পদ্মার বুকে ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজের সঙ্গে এক অপরূপ সৌন্দর্যে মিলেমিশে রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান আসে নৌকা ভ্রমণের মাধ্যমে এই অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে। এছাড়া প্রতি বছর বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় এই স্থানে। নির্মাণের 100 বছর পেরিয়ে গেলেও উপমহাদেশের ঐতিহ্যবাহী এই হার্ডিং ব্রিজ স্বচক্ষে দেখার কৌতূহল যেন আজও মানুষের মনে রয়ে গেছে। ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।